1,18,000 না অনলি 18,000? শুধু 18,000 টাকা। আমার কাছে 18,000 টাকাই মানে অনেক কিছু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলায়েত হোসেন। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আসছি, সেটা হলো ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা। তো আমাকে অনেকেই মেসেজ করছেন, অনেকেই আমার ভিডিওর নিচে খুব বাজে কমেন্টস করছেন যে এটা ভুয়া, এভাবে ডাবল এন্ট্রি ভিসা হয় না। আমার কত ভিডিও দেখে আপনারা অনেকে অনেক মন্তব্য করছেন, ইভেন অনেকে আমাকে ফোন করে অনেক গালমন্দ করছেন। আমি আসলে আপনাদেরকে কিছুই বলি নাই। তো আমার এই ভিডিও দেখে আমারই এক ছোট ভাই আমার সাথে কমিউনিকেশন করছে। তো সে কিভাবে ভিসা করলো, কিভাবে আমার সাথে কমিউনিকেশন করলো, আর কিভাবে সে ভিসা পেলো, কতদিনে ভিসা পেলো, আর তার কত টাকা খরচ হয়েছে, তো আজকে আপনাদের মাঝে এই জিনিসটাই তুলে ধরবো। আর ওর আগে আরো দুজন ভিসা করছে, একজন হচ্ছে কুষ্টিয়া মেহেরপুরে, আরেকজন ছিল হচ্ছে লালমনিরহাটের। তো ওনাদের সাথে আমার দেখা হয় নাই। তো ওরা বললো যে ইন্ডিয়া আসলে আমার সাথে যখন দেখা হবে হয়তো ওরা তখন ভিডিও করবে বা ওদেরকে নিয়ে একটা ভিডিও করব। তো তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা, যারা আমাকে খুব হেয়পন্ন করেছেন ভিডিওতে, মানে আমার ভিডিওগুলো দেখার পরে আমাকে মেসেজ করছেন, আমাকে কমেন্ট করছেন খুব বাজেভাবে। তো তাদের উদ্দেশ্যে আজকে বলা, আমি তাকে কিছু প্রশ্ন করব, আশা করি সে সত্য কথাগুলাই বলবে। ভাই, তোমার নামটা একটু বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে, ডাকনাম হচ্ছে ইমন। আমার আসল নাম হচ্ছে আব্দুস সোবহান রহমত। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নরসিংদী, রায়পুরা। নরসিংদী। তুমি কি থাকো কোথায়? আমি ঢাকা উত্তরায় থাকি। তুমি কি মানে এই ভিসা, ডাবল এন্ট্রি ভিসা করার আগে কি কোনো ভিসা করাইছো? হ্যাঁ, এর আগে অনেকগুলো টুরিস্ট ভিসা করাইছি এবং ইন্ডিয়াতেও আসছি। ওই ভিসাগুলো কি নিজে নিজে ট্রাই করে করছো? জি জি, আমি নিজে নিজে করেছি। আচ্ছা, তুমি যে এই লাস্ট ডাবল এন্ট্রি ভিসা করছো, জি। হ্যাঁ, তো অনেকে তো বলে যে ডাবল এন্ট্রি ভিসা এখন করতে গেলে 1.5 লাখ 2 লাখ টাকা লাগে, মানে 1.5 লাখ ছাড়া, কন্ট্যাক্ট ছাড়া 1 লক্ষ টাকা ছাড়া ভিসাই হয় না। জি। তো তুমি ভিসাটা যে করছো, হ্যাঁ, তোমার কত টাকা খরচ হয়েছে? আমার ভিসাটা করতে খরচ হয়েছে হচ্ছে 18,000 টাকা, আর আসা যাওয়া খরচ 2,000 টাকা। মানে এমনি ভিসা খরচ 18,000 টাকা হয়েছে, 18,000, আর 2,000 টাকা আসা যাওয়া খরচ। 1,18,000 না অনলি 18,000? শুধু 18,000 টাকা। আমার কাছে 18,000 টাকাই মানে অনেক কিছু। আচ্ছা আচ্ছা, তুমি কিভাবে জানতে পারলা যে 18,000 টাকা দিয়ে ভিসা? আমি আসলে ভিসা সম্পর্কে আরো অন্যান্য তথ্য সম্পর্কে আমি অনলাইনে সবসময় স্ক্রল করি, ঘাটাঘাটি করি। তো আপনার ভিডিও আমি একদিন দেখতে পাই। আমি আরো অনেক মানুষের সাথে কথা বলি যারা ইন্ডিয়াতে আসছে বা যারা ভিসা করছে। তো আপনার ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগে। তো আমি আসলে সত্যি কথা, আমি খুব চিন্তিত ছিলাম যে ভিসাটা আমি কিভাবে করবো। আমার হাতে সময় খুব কম ছিল। আমি অনেক মানুষের সাথে কথা বলছি, কিন্তু আপনার সাথে যখন আমি কথা বলছি ভাই, মানে অনেক আশ্বাস পাইছি, আপনার থেকে ভরসা পাইছি। তারপর আপনার কথা মতো আপনি আপনার স্টুডেন্টদের থেকে ভিসা করাইছেন, স্লট কিনে ভিসা জমা দিয়েছেন, ভিসা হয়েছে। ওইভাবে আপনি আমাকে সব ডিটেলস বলছেন। বলার পর আপনি যেখান থেকে করছেন আমি সেখান থেকে স্লট নিয়ে জমা দিয়েছি। আমার ভিসা 2 দিনে হয়ে গেছে। পাসপোর্ট ডেলিভারি পাইতে তোমার কতদিন সময় লাগছে? পাসপোর্ট ডেলিভারি পেতে তো আমার 3 দিন, মানে 2 দিনে ভিসা হয়েছে, 3 দিনে আমার ডেলিভারি দিবে। বাট আমি ডেলিভারি নেইনি, 5 দিন পরে নিছি, দেশের বাড়িতে ছিলাম। আচ্ছা, তো যারা বলে যে 1.5 লক্ষ টাকা ছাড়া ভিসা হবে না, আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, এখন হাই কমিশন থেকে ভিসা দিচ্ছে না, এই সম্পর্কে তুমি কি বলবো? এই সম্পর্কে আমি বলবো যে কারো যদি ডকুমেন্টস অ্যাকুরেট থাকে হাই কমিশন ভিসা দিতে পারত, আমার কাছে যেটা মনে হয়। আর কন্ট্যাক্টের যে বিষয়টা, আমার কাছে মনে হয় না যে কন্ট্যাক্ট বলতে কোনো কিছু আছে। মূল কথাটা হচ্ছে যাদের ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস থাকবে, সবগুলি অরিজিনাল ডকুমেন্টস থাকবে, হয়তো 2-1টা ডকুমেন্টস আপনি সেটা তৈরি করে দিতে পারে, কিন্তু যাদের অরিজিনাল ডকুমেন্টস থাকবে তাদের ভিসা কি 100% হবে, এতে কোনো মিস নাই। সেই ক্ষেত্রে কি করতে হবে? সঠিক গাইডলাইনটা ফলো করতে হবে, আর কি করতে হবে? সঠিক জায়গায় জি যেতে হবে। জি, এমনই তো? অবশ্যই। তো তুমি ইন্ডিয়া আসছো কবে? আমি ইন্ডিয়া আসছি 5 তারিখে। 5 তারিখে। কোন দেশের জন্য ফাইল সাবমিট করবে? আমি রোমানিয়ার জন্য। রোমানিয়ার জন্য না? জি। রোমানিয়ার জন্য ফাইল সাবমিট করবে। রোমানিয়ার কি নির্দিষ্ট ভিসার জন্য কোনো ইয়ে থাকে, রিকুইজিশন থাকে যে নির্দিষ্ট ডাবল এন্ট্রি করতে হবে, বা মেডিকেল বা আদার্স অন্য ভিসা? জি, অবশ্যই অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আসতে হবে। আদার্স কোনো ভিসা থেকে ভিসা দিয়ে রোমানিয়া এম্বাসি ফেস করতে পারবে না। ভাই, তোমার ভিসাটা কি দেখাবো একটু? জি জি, অবশ্যই দেখাও।
দেখি আমি দেখি হচ্ছে 7/8/2025 নামটা দেখে দেন। আর ভিসা এক্সপায়ার ডেট শেষ হচ্ছে 30/11/2025 মানে নভেম্বরের 24 শেষ। এ হচ্ছে ওর। তো ওর কয়েকটা ভিসা ছিল কিন্তু সেই ভিসাগুলো সে নিজে নিজেই করছে, কিন্তু এখন সিচুয়েশনে সে পড়লো হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। সবাই বলতেছে যে লাখ টাকার প্রয়োজন। তো সে অনেকগুলো ভিডিও দেখলো, দেখার পরে লাস্ট ভিডিওটা তার চোখে পড়ে, সাথে কমিউনিকেশন করে, যোগাযোগ করে। আমি তাকে পুরো গাইডটা দিই কিভাবে করতে হবে। সে ওই গাইডলাইন অনুযায়ী ওখানে গেল, তারপরে তার ডকুমেন্টস গুলো সাবমিট করলো, ইনশাল্লাহ সে ভিসা পাইছে। তো আমার কথা আপনারা নিজে ট্রাই করবেন, নিজে নিজে ট্রাই করবেন। পূর্বের ভিডিওতে বলা আছে কিভাবে কিভাবে করবেন। আমি করে দেওয়ার পর ওর সাথে আমার সাথে কখনো দেখা হয়নি। ওর জাস্ট আমার সাথে কমিউনিকেশন হয়েছে এর মাধ্যমে, আমি ওকে কখনোই সরাসরি দেখিনি। তবে ও এখন ইন্ডিয়াতে আসার পরে আমার সাথে কি দেখা হয়েছে, দেখা হওয়ার পরে তখন আমি বললাম যে ঠিক আছে তুমি আসছো, তাহলে আমি একটা তোমাকে নিয়ে কি করি, যেহেতু ডাবল এন্ট্রি ভিসাটা তুমি সংগ্রহ করো। তো সেও রাজি হলো, আর আমিও ভিডিওটা করলাম। তো তাদের উদ্দেশ্যে বলা, আপনারা সরাসরি নিজেরাই ট্রাই করবেন, দালাল ধরবেন না, কোনো কিছু ধরবেন না। আমার পূর্বের ভিডিওতে বলা আছে কিভাবে কিভাবে যাবেন, কিভাবে কিভাবে করবেন, ওইভাবে আপনারা করেন, স্লট নিয়ে করেন, ইনশাল্লাহ বিষয় হয়ে যাবে। আমরা আসলে যারা ইউরোপ প্রত্যাশী, ইউরোপের বিষয়ে আগ্রহী থাকি, তো হচ্ছে আমাদের গভর্নমেন্টে হচ্ছে ভারতের গভর্নমেন্টের একটা ডিস্টেন্স সৃষ্টি হয়েছে, যার ভিসাটা পাওয়া অনেক টাফ। তারপর ইন্ডিয়ার হাই কমিশন থেকে বলতেছে আপনারা ফাইল সাবমিট করেন অরিজিনাল দিয়ে, ভিসা আমরা দিব। তো আপনারা অনুসারে আগান, ইনশাল্লাহ ভিসা। আর এই সম্পর্কে তোমার কোনো মত কিনা, যারা এই ভিডিওতে আমার পূর্বের ভিডিওতে খুব বাজে কমেন্টস করছে বা ফোন দিয়ে পর্যন্ত গালমন্দ করছে? আমি আমার সত্যি মন থেকে বলি, অন্তরস্থল থেকে বলি, আপনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন। যখন ফোন দিয়ে রিসিভ করেছেন, আপনি আমাকে বলেছেন ছোট ভাই তুমি এভাবে করো, ওভাবে। আসলে বাংলাদেশে এরকমটা হয় না, মানুষ মানুষকে ডিমোটিভেশন করে। আপনি আমাকে মোটিভেট করেছেন যে ইনশাল্লাহ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আপনার থেকে আমি অনেক পাইছি, ধরেন শক্তি পাইছি, ভরসা পাইছি। সেই অনুযায়ী আপনার কথা মতোই আমি করেছি। যারা কথাবার্তা বলেছি তাদের কাছেও আমি অনেক শুকরিয়া আদায় করি। আপনার কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অনেক আদায় করি আপনার। ইভেন হচ্ছে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ইচ্ছা না থাকলে হয়তো বা ভিসাটা হইতো না। আল্লাহ পাক আমাকে কবুল করছে বিষয় এই জন্যই ভিসাটা। আচ্ছা, আমার ভিডিও দেখে যখন আমার সাথে কমিউনিকেশন করছো, তুমি কি আমাকে এর জন্য কোনো টাকা দিতে হয়েছে কিনা? আমি আপনাকে এক পয়সাও দেইনি। আপনি যে হেল্প করছেন, অন্য হয়তো বা কেউ থাকলে করতো না আমাকে। টাকা কেন দিব আমি? টাকা তো দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস দিছি, সেটা হচ্ছে মন থেকে আপনার জন্য আল্লাহ পাকের কাছে আমি দোয়া করেছি অনেক। আমি কি তোমার কাছে কোনো টাকা চাইছি যে এটার জন্য এই পরিমাণ 3000, 4000, 5000, 6000, 10,000 টাকা দিতে হবে? কোনো কথা আমি তোমাকে না ভাই, আমাকে এরকম কথা বলেন না। আর এরকম কথা মানে বলে আপনি আমাকে লজ্জা দেন। আপনি আমার কাছে কেন টাকা চাইবেন? আপনি আমাকে যা হেল্প করছেন এতেই করছেন, আমি অনেক খুশি। আপনি হেল্পটা করছেন, এটা সবাই। তো তাদের উদ্দেশ্যে আবার বলতেছি, আমার সাথে কমিউনিকেশন করতে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনি আমার থেকে সহযোগিতা নিতে পারবেন। আমার কাছে সহযোগিতা নেওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না, আমাকে কোনো কিছু পে করতে হবে না। আপনারা আমার ভিডিও দেখে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।